হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে দেখাবো পিলো কভার কাটিং এবং সেলাই করা। তো একটা পিলো কভারের জন্য কতটুকু কাপড় লাগে এবং কিভাবে হাতে আপনারা সেলাই করবেন আজকে সেটা দেখাবো। এখন আমি এই পিলো কভারটা কাপড়টা কি পরিমাণ নিতে হবে সেটা দেখাবো। সেটা হচ্ছে এই পিলো কভার পিলোটা আছে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ 14 ইঞ্চি। এই যে দেখেন 14 ইঞ্চি, এবং এই 14 ইঞ্চি পিলোর জন্য কি পরিমাণ কাপড়টা নিতে হবে এখন সেটা আপনাদেরকে খুব সহজে বোঝাবো। এখন পিলোর মাপটা নিতে হবে, যে আমার পিলোটা এখানে 14 ইঞ্চি, তো কাপড়ের মাপটা ঠিক সেখান থেকে আমি বের করব। তো 14 ইঞ্চি ডাবল হচ্ছে 28 ইঞ্চি। তো 28 ইঞ্চির সাথে আমি যোগ করব 4 ইঞ্চি। পিলো যেটাই থাকবে মাপ তার ডাবল ধরে তার সাথে অ্যাড করতে হবে 4 ইঞ্চি, তাহলে 32 ইঞ্চি। এটা হচ্ছে লম্বা। তো এটা একটা বড় সাইজের পিলো, তো এটার মাপও এই পিলো থেকে বের করে নিতে হবে। এটা হচ্ছে 24 ইঞ্চি লম্বা, দেখেন। আর এই 24 ইঞ্চি লম্বার জন্য এটা ডাবল ধরবো 48 ইঞ্চি, একই নিয়ম বড়টার ক্ষেত্রে। তার সাথে যোগ করব হচ্ছে 4 ইঞ্চি। পিলো থেকেই কিন্তু পিলো ডাবল ধরে 4 ইঞ্চি যোগ করলে হচ্ছে 52 ইঞ্চি। এটা হচ্ছে লম্বা। এখন 14 ইঞ্চি পিলো কভারের লম্বা মাপটা দেখেন। তো আমি তো আগেই দেখালাম কিভাবে হিসাব বের করবেন। 14 ইঞ্চি ডাবল হচ্ছে 28, তার সাথে আমি 4 ইঞ্চি যোগ করে 32 ইঞ্চি লম্বা নিয়েছি। এখন চওড়াটা বের করার জন্য এই কাপড়টাকে দুই ভাঁজ করে নিতে হবে, দেখেন। তো দুই ভাঁজের পর আমি 7.5 ইঞ্চি নিব। 7 ইঞ্চি হচ্ছে ফিক্সড, সাথে সাথে 14 আর হাফ ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য। বেশি নেওয়া যাবে না, ফিটিং না হলে পিলো কভার ভালো লাগে না, সেজন্য আপনারা 7.5 ইঞ্চি নেবেন। এখন মিডিলের হ্যান্ড ওয়ার্কের জন্য দুই পাশ থেকে কতটুকু কাপড় বাদ রেখে মিডিলের কাজটা করতে হবে সেটা সহজ নিয়ম দেখাই দিচ্ছি, দেখেন। এখন আমি কাপড়টা মিডিল থেকে দুই ভাঁজ দিয়ে নিব, দেখেন। তো এখন এই পাশ থেকে, যে খোলা পাশ, এই পাশ থেকে 9 ইঞ্চি কাপড় বের করে নেব, দেখেন। তাহলে মিডিলটা বের হয়ে যাবে 9 ইঞ্চি এখানে। এই পর্যায়ে আমি এখন স্কেল দিয়ে দাগটা দিয়ে নিব। এখন আমি পেছন পাশটাও আমি ঠিক এইভাবে 9 ইঞ্চি বাদ দিয়ে নিব, দেখেন। তো এই যে আমি এখানে 9 ইঞ্চি বাদ দিয়ে এখানে দাগটা দিয়ে নিলাম। এখন আমি পিলো কভারটা রাখবো, দেখেন। এখন মিডিলের যে দাগটা বের করলাম সেখানে পিলো কভারটা রেখে আমি দুই পাশ থেকে, যেহেতু এটা চেন না, এটা এমনিতেই খোলা থাকবে মুখটা, তো ঠিক এইভাবে দুই পাশ থেকে এখন সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে 9 ইঞ্চি করে আমি দাগ দিয়ে নিলাম। সামনে পেছনে দুই দিকে 9 ইঞ্চি করে দাগ দিয়ে মার্কিং করে নিয়েছি। এখন এটা আমি ভাঁজ করে নিব। পেছনেও দিয়ে নিতে হবে দাগটা ঠিক এই বরাবর। তো এটা কিছু না, এটা কাপড়ে কম ছিল, এখানে জোড়া লাগানো হয়েছে, এটা কোনো বিষয় না। এখন এই যে দাগটা, এই দাগটা বরাবর আমি এটার উপর উঠিয়ে নিব। এই যে 9 ইঞ্চি দাগ পেছনে দেওয়া আছে। এখন দুই পাশ থেকে হাফ ইঞ্চি রেখে আমি হাত দিয়ে সেলাই করে নিব। যাদের মেশিন আছে তারা মেশিনে করবেন, যাদের মেশিন নেই তারা হাতেই আপনারা এত সহজে করতে পারবেন। চেনের কোনো ঝামেলা নেই, ভাঁজ দিয়ে পিলো কভার তৈরি হয়ে যাবে। এখন আমি এই যে হাফ ইঞ্চি জায়গা মার্কিং করেছি, এখান থেকে আমি সুই দিয়ে সেলাই করে নিব। নর্মাল যে ফোঁড়টা, কাঁথা ফোঁড়টাই ছোট করে। এখন এই জয়েন্টের এই জায়গায় আমি পিন দিয়ে আটকে নিব যেন নড়াচড়া না করে। দুই পাশে দিয়ে নিতে হবে। আর এই মাথাটা আমি যেহেতু ভিডিওটা বড় হবে দেখে মেশিনে সেলাই করেছি, হাতে অবশ্য দুই ভাঁজ দিয়ে এরকমভাবে হাতে সেলাই করে নেবেন।
তো এখন দুই পাশ থেকে সেলাই করার পর পিলো কভারটা এখন তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে সোজা করব, দেখেন। পিলো কভারের এই হ্যান্ডওয়ার্কটা তখনই করতে হবে যখন দুই সাইড থেকে 9 ইঞ্চি বাদ দিয়ে মিডিল যে পয়েন্টটা বের করেছি, তখন আপনারা পিলো কভারের কাজটা করে তারপরে এভাবে কমপ্লিট করবেন। আর এখন আমি এটা দেখাবো কিভাবে করছি। আমি এরকম একটা কৌটার ক্যাপ নিয়ে আমি এইভাবে ফুল এঁকে নিয়েছি মিডিল করে। তো 7টা ফুল হবে। তো ফুলের মাপটা হচ্ছে, এটার মাপটা হচ্ছে 2 ইঞ্চি। তো প্রথমেই মিডিলটা থেকে একটা ফুল করব, তারপরে এটা করব, তারপরে এটা, তারপরে দুই পাশ থেকে দুটো আঁকিয়ে নিব। তো এখন আমি ফুলের দাগটা দিয়ে নিব, এটা দিয়েই দেখেন এইভাবে। আর কিছুটা মাঝের বৃত্তটা এইভাবে এঁকে নেব। আর আমি এই পিলো কভারের জন্য যে কাপড়টা নিয়েছি একটু মোটা কাপড়। আর মোটা কাপড় বলতে এখন বাজারে তো বিভিন্ন ধরনের পাওয়া যায়, পপলিনটা নিতে পারেন, কিংবা তাদেরকে বললে তারা দিয়ে দেবে যে কী ধরনের কাপড় দিয়ে কভার করা যায়। তা আমি হচ্ছে অরেঞ্জ আর রেড কালার রিবন নিয়েছি, এটা দিয়ে আমি ফুল করব। এখন আমি পাতা আঁকানোটা দেখাচ্ছি, দেখেন। এখন আমি নিডলটা ঠিক এই মাথা থেকে উঠাবো, দেখেন। আর এটা মূল দাগ, আমি কিন্তু নিডলটা মূল দাগের থেকে একটু নিচে নামিয়ে উঠাবো, এখানে ঠিক এই পজিশনে আমি নিডলটা উঠাবো। আর এটা এখন লেজি লেজি ফোর দিচ্ছি, সেহেতু আমি পাপড়িটার জন্য যেন এই সামনের পাটটা থাকে, এর জন্য আমি এটাকে ঘুরিয়ে নিব ঠিক এইভাবে। এই যে আমি হাতের আঙ্গুল দিয়ে ধরে নেব এটা, আর এটাকে আমি ঠিক এইভাবে উঠিয়ে নেব। এখন যে দাগটা মূল দাগটা আছে এখানে আমি নিডলটা নামাবো। মূল দাগে আমি নিডলটা নামাবো, এটা খেয়াল রাখতে হবে। এই দুটো কালার মিলিয়ে পাতার কাজ করেছে, একটা ডিপ একটা লাইট, দেখেন। এখন আমি নিডলটা এখান থেকে উঠাবো, আর আমি সুতা নিয়েছি 3 গুণ, তো খেয়াল করেন। আর একটু ফাঁকা ফাঁকা হলে সমস্যা নেই, যেহেতু বড় পাতা। বোতাম স্টিচ এটা একটু বড় করে দিচ্ছি। ফোরের জন্য 3 গুণ নিয়েছি, এখন আমি এটা ডাল ফোর করে নিচ্ছি, দেখেন। তো আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকুন।